জামাত ইসলামকে যদি আল্লাহ সুযোগ দেয়, জামাত ইসলাম এই দেশে ক্ষমতায় আসবে এবং যেদিন ক্ষমতায় আসবে সেদিন এই দেশের চেহারা পাল্টে যাবে। হাসিনা ঠিক যেমনি চুরি করতো তোরা ওইভাবেই চুরি করছিস। তো তোদের সাথে আর হাসিনার সাথে পার্থক্য কী? তোরা না কয়দিন আগে বলতে যে ভোটের অধিকার ফিরায় দিব, তো এইটার নাম ভোটের অধিকার ফিরায় দেওয়া? যে হাসিনা যেমনি চুরি করতো সেমনি যদি করিস, দেশটারে চালা। আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, একমাত্র যারে কিছু বলি নাই এখনো পর্যন্ত সেটা হলো তারেক রহমান। তারেক রহমানের প্রতি আমাদের 2 দিন আগের ভিডিওতে বলেছি যে ওনার প্রতি একটা প্রত্যাশা এই দেশের মানুষের এখনও আছে। উনি দেশ কেমন চালাবেন আমরা জানি না, আশা করি উনি ভালো কিছু করবেন, অন্তত ভারতের ওই ফাঁদ থেকে তিনি বের হয়ে আসবেন। দুর্নীতি তারেক রহমান আপনি নিজে চাইলেও ঠেকাইতে পারবেন, ওইটা আপনার সম্ভব না, কারণ আপনার দলের মোটামুটি সবই চোর। আপনি ওইটা ঠেকাইতে পারবেন, ওইটার সমস্যা নেই, ওইটা আমরা মাইন্ড করি না। আপনি করবেন, ভারতের বিষয়টা একটু মাথায় রাখেন, এইটা আপনার কাছে অনুরোধ থাকলো, তাইলে আপনার বিরুদ্ধে কখনোই কিছু বলবো না। তো ওনাদের এই জায়গাগুলোর বিষয় নিয়ে আমাদের অনেক ছিল, চুরি টুরির এই বিষয় টিস্যুগুলো নিয়ে, যেগুলোর কারণেই আমরা আজকে সারাদিনই আপনার নির্বাচনের সারাদিনই আপনাদেরকে সেই জিনিসগুলো দেখিয়েছি। দেখানোর পরে সেটার কোনো প্রতিকার হয়নি, বরং নিয়ে আসা হয়েছে। তো চোরেদের জন্য শুভকামনা থাকলো। আপনারা 12 তারিখের পরে 13 তারিখ থেকে, আজকে সেই 13 তারিখ শুরু হয়েছে, আশা করি আজকে থেকে নিয়মিত আপনারা চাঁদাবাজি করবেন। আপনার পেটের, আপনার সন্তানের পেটে, বউয়ের পেটে, ঘরের সবটার পেটের মধ্যে এই চাঁদাবাজির টাকা থাকুক, এটা আপনাদের দোয়া করি। এটা আপনারা জাতীয় খাবার হিসাবে, আহার হিসাবে নিয়েছেন, খান, ভালো থাকেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা যেইখানে ছিলাম সেইখানেই আসি। জামাত ইসলাম যদি পচে গলে গন্ধ হয়ে যায়, তাও এইটুকু জানি যে জামাত ইসলামের কোনো লোকের দিয়া, মানে হইতে পারে একটা জামাত ইসলামের লোক ওই একজনের আপনার পরকিয়া করতে গিয়ে ধরা পড়ে নাই, জামাত ইসলামের লোক খারাপ করতে মানে শয়তানে তারা ধরবে না, এটা করে। কিন্তু একজনের পরকিয়া করতে যায় ওই নেতা জামাত ইসলামের জীবনে এসে কোনো দিন আর কোনো পথ পাবে না। ধান্দাবাজি করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারের টাকা মেরে খাবে, দলের টাকা মেরে খাবে, সরকারের টাকা মেরে খাবে, জীবনে কোনোদিন দলে এসে সে চান্স পাবে না। শিবিরের কোনো ছেলে যায় ইপটিজিং করেছে, কোনো মেয়ের সাথে যায়, ইসলামী ছাত্র সংস্থার এক মেয়ের সাথে যায় প্রেম করেছে, দুইটাই বহিষ্কার দল থেকে, এটা সম্ভব না। কিন্তু আপনার অন্য দলের ক্ষেত্রে সেটা একদম খুব নর্মালি এই জিনিসগুলো নিয়ে যাওয়া হয়, যেই কারণে তাদের প্রতি একটা ভালোবাসা থাকবে সবসময়। বিশ্বাস করি জামাত ইসলামকে যদি আল্লাহ সুযোগ দেয়, জামাত ইসলাম এই দেশে ক্ষমতায় আসবে এবং যেদিন ক্ষমতায় আসবে সেদিন এই দেশের চেহারা পাল্টে যাবে। এবং সেটা বাংলাদেশের মানুষ এইবারই চেয়েছিল, হইতে দেওয়া হয় নাই। সময় আছে, সামনে হবে, না হইলেও সমস্যা নাই। যদি 10,000 বছর না হয় সমস্যা নাই তো। আমি কি মানে আমার চোখের সামনে আমি মানে জল জল করে আমার যদি আপনি দাঁড়িপাল্লার ধানের শীষ দাঁড় করায় দেন, হয়তো এখন যেভাবে বলি এভাবে বলতাম না, আমি জীবনে ভোট দিতাম নাকি ধানের শীষের। আমি মানে দুইটারে যদি আপনি এক জায়গায় আমার বলেন যে দুইটার কারে ভোট দিবা, আমি দিব। কারণ গত 1.5 বছরে তো আমরা দেখলাম